শিয়াদের যখন উৎপাত বেড়েছিল মুজাদ্দেদে জামান তার প্রতিবাদ করেছিল, কাদিয়ানীদের যখন উৎপাত বেড়েছিল মুজাদ্দেদে জামান তার প্রতিবাদ করেছিল, বাউল মতবাদের যখন উৎপাত বেড়েছিল মুজাদ্দেদে জামান তার প্রতিবাদ করেছিল, ভণ্ড ফকিরদের যখন উৎপাত বেড়েছিল মুজাদ্দেদে জামান তার প্রতিবাদ করেছিল, ওয়াহাবিয়াত যেটাকে বলে মুহাম্মাদিয়া দল যারা বলতো তৎকালীন যুগে, অর্থাৎ যারা ফিকহ শরীফ ইজমা কিয়াসকে বিরোধিতা করে, তাদেরও যখন উৎপাত বেড়েছিল মুজাদ্দেদে জামান তাদেরও বিরোধিতা করেছিল। কমপ্লিটনেস আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম যেমন পরিপূর্ণ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, মনে রাখবেন আপনার আমার মুজাদ্দেদে জামানের জীবন চরিত্রটাকেও তিনি পরিপূর্ণতার সাথে সমাজের মানুষের কাছে প্রেজেন্টেশন করেছিলেন যে বাংলা ভাষার মাধ্যম দিয়ে কোরআনের দাওয়াত দিতে হবে, শরীয়তের দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে। তাই গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, থানায় থানায়, জেলায় জেলায় ওয়াজের মাহফিলের মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যম দিয়ে কোরআনের দাওয়াত দিয়ে আজকে আপনাকে আমাকে সঠিক দিক নির্দেশনা, সঠিক পথ, সঠিক রাস্তা মুজাদ্দেদে জামান উপমহাদেশের বুকে বাংলা ভাষাভাষীর মানুষের কাছে কোরআনের দাওয়াতটা সঠিকভাবে পৌঁছে দিয়েছেন। আজকে শতবর্ষ পূর্তি উপলক্ষে জামিয়াতে উলামা বাংলার এই সভায় আমরা উপস্থিত হয়েছি। এমন একটা ব্যক্তিত্ব, এমন একটা মানুষ, এমন একটা ব্যক্তিত্ব আজকে সমাজের বুকে আলোড়ন সৃষ্টি করে গিয়েছেন, যিনার ইন্তেকালটা হয়েছিল 1939 সালে 17ই মার্চ। সেই ইন্তেকালের পরে আজকে 82 থেকে 83 বছর হয়ে গিয়েছে, কিন্তু বাংলার মানুষের চতুর্থ প্রজন্ম চলছে। হয়তো আজকের প্রজন্ম তার বাবা মুজাদ্দেদে জামানকে দেখে নাই, তার দাদা মুজাদ্দেদে জামানকে দেখে নাই, তার পরদাদা হয়তো মুজাদ্দেদে জামানকে দেখেছে। আজকে বাংলার মানুষের এই চতুর্থ প্রজন্মের মনের মধ্যে যে মানুষটা বাসা বেঁধে রেখে দিয়েছে, মনের মধ্যে, কলিজার মধ্যে, অন্তরের মধ্যে যে মানুষটা জায়গা করে রেখে দিয়েছিল, এখনো রেখে দিয়েছে, তার নাম হচ্ছে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। এর কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, সূরাতুন নাহল 16 নম্বর সূরা 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিচ্ছে, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনিন ওয়াল্লাযীনা হুম মুহসিনিন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পরিষ্কার করে এলান করে দিচ্ছে, নিশ্চয়ই তাদের সাথে আল্লাহ থাকেন, নিশ্চয়ই তাদের সাথে আল্লাহ থাকেন যারা তাকওয়া অবলম্বন করে, তাকওয়া করে, তাদের সাথে আল্লাহ থাকে, এবং যারা সৎ কর্মশীল তাদের সাথে আল্লাহ থাকে। সূরাতুন নাহলের 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিচ্ছেন। এর দ্বারাই পরিষ্কার মুজাদ্দেদে জামানের এই সংগঠন জামিয়াতে উলামা বাংলা 100 বছর পূর্তি উপলক্ষের এই অনুষ্ঠানে আজও পর্যন্ত বাংলার বুকে মুজাদ্দেদে জামানের মহব্বত, ভালোবাসা, দাদা পীরের মহব্বত, ভালোবাসা মানুষের অন্তরের মধ্যে জায়গা করে রেখে দিয়েছে। তার আরেকটা কারণ কোরআন জানিয়ে দিচ্ছে, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতের মধ্যে সেই ব্যক্তিটাই শ্রেষ্ঠ যে ব্যক্তিটা মানুষকে ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে, সেই ব্যক্তিটা হচ্ছে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। আবারো কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা'a ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করছে, উম্মতের মধ্যে শ্রেষ্ঠতার প্রমাণের মধ্যে দিয়ে এক এক আয়াতের দ্বারা আল্লাহ পাক নিজে এলান করেছে, সমাজের বুকে সমাজকে সঠিক দিশা যারা দেয়, সঠিক পথ যারা দেখায়, সঠিক কর্মসূচি যাদেরকে শেখায়, সঠিক দিক নির্দেশনা যাদেরকে মানুষ দিয়ে থাকেন, তাদেরকে আল্লাহ সমাজের বুকে সম্মানিত করেন, সম্মান দান করেন। আল্লাহ পাক তাদেরকে কবুল করে থাকেন, তাদেরকে সম্মান দিয়ে সমাজের বুকে তাদেরকে আল্লাহ পাক আলাদা একটা মর্যাদার অধিকারী বানান। তাই মুজাদ্দেদে জামানের ইতিহাসের সাথে অনেক কিছু জড়িয়ে আছে। বিভিন্ন দিকপাল পণ্ডিত মানুষেরা তেনাদের ভাষা দিয়ে বলেছেন মুজাদ্দেদে জামানের সম্পর্কে। বর্তমান জামিয়াতে উলামার সহসভাপতি আমাদের দুলাভাই, আমাদের সৈয়দ বাহাউদ্দিন সাহেব, যিনি দীর্ঘদিন গবেষণার মধ্যে দিয়ে মুজাদ্দেদে জামানের কথাগুলো ফুটিয়ে তুলেছে, আপনার প্রজেক্টরের মাধ্যম দিয়ে, ডকুমেন্টারির মাধ্যম দিয়ে মুজাদ্দেদে জামানের বিভিন্ন কর্মকাণ্ডগুলো আপনার
আপনারা দেখতে পেয়েছেন, জানতে পেরেছেন। আজকে বলতে চাই, আজকে জামিয়াতে উলামা বাংলা 1921 সালে যেটা প্রতিষ্ঠিত করেছিলেন, এই জামিয়াতে উলামা বাংলা প্রতিষ্ঠিত করেছিলেন মুজাদ্দেদে জামান। একটা কারণ তার লুকিয়ে ছিল। সেই কারণটা কি? আজকে সমাজকে সম্প্রীতির বাতাবরণ দিতে গেলে, ভ্রাতৃত্বের নজির দিতে গেলে, মানবতার নজির দিতে গেলে, সম্প্রীতির বেড়ার জালে মানুষকে আনতে গেলে, যেমন স্বাধীনতার পূর্বে মুজাদ্দেদে জামান সম্প্রীতির বাতাবরণ দিয়েছিলেন, ভ্রাতৃত্বের বাতাবরণ দিয়েছিলেন, সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধন ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন। সেই বাতাবরণ দেওয়ার জন্য আলেমদেরকে একতা করার দরকার আছে, আলেমদেরকে ঐক্য করার দরকার আছে, একতা করার দরকার আছে। তাই আলেমদেরকে একতা করার কারণে, আলেমদেরকে ঐক্য করার কারণে তিনি নাম দিলেন জামিয়াতে উলামা বাংলা। এই জামিয়াতে বাংলার উলামাদেরকে একত্রীকরণ করে সমাজের বুকে ভ্রাতৃত্বের বাতাবরণ ফুটিয়ে চলেছিলেন, মানবতার বাতাবরণ ফুটিয়ে চলেছিলেন, সম্প্রীতির বাতাবরণ ফুটিয়ে চলেছিলেন। তার স্বাধীনতার পরেও একইভাবে সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধনের বাতাবরণ ফুটিয়ে তোলার জন্য মানুষের কাছে দিকে দিকে দীর্ঘ 100 বছর ধরে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য বার্তা দিয়ে এসেছে জামিয়াতে উলামা বাংলা। আজও পর্যন্ত যার কাজ অব্যাহত চলেছে। আল্লাহ পাক কবুল করেছেন মুজাদ্দেদে জামান। আজকে ফুরফুরা জমিনে হুজুরের দুনিয়াতে আসা হয়েছে। এক এক ইতিহাসের সাথে হুজুরের জীবন চরিত্র জড়িয়ে আছে। আমি বিস্তারিত আলোচনার দিকে যাব না, খুব সংক্ষেপ আপনাদের খিদমতে বলি। সীতাপুরে তিনি কিছুদিন পড়াশোনা করার পরে হুগলি মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন। তারপরে ওখান থেকে হুজুর গিয়েছিলেন নাখোদা মসজিদে, ওখানে পড়াশোনা করেছিলেন। ওখান থেকে মদিনা শরীফে সৈয়দ আমিনুল আহমদ ইবনুল রিদওয়ানের কাছ থেকে 40টা হাদিসের সনদ পেয়েছিলেন। 1902 সালে শামসুল উলামা শাহ সফিউল্লাহকে নিয়ে সর্বপ্রথম ইতিহাস সাক্ষী দিচ্ছে মদিনাতুল মুনাওয়ারা থেকে, মদিনা শরীফ থেকে 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত একজন ব্যক্তিত্ব বাংলা ভারতে এসে, উপমহাদেশের বুকে এসে আজকে আলিয়া ইউনিভার্সিটি নামে যেটা পরিচিত, আলিয়া ইউনিভার্সিটিতে 1904 সালে আলিয়া ইউনিভার্সিটিতে হাদিসের দর্শ শুরু হয়েছিল, হাদিসের দর্শ দেওয়া হয়েছিল, দাওরাতুল হাদিসে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু 1902 সালে সর্বপ্রথম ঘাসভট্টির মসজিদে মুজাদ্দেদে জামান 20 টাকার বেতনে সফিউদ্দিন সাহেবকে নিয়ে সেখানে হাদিসের দর্শ আরম্ভ করেছিলেন। শুধু তাই নয়, এক এক সময় এক এক কর্মকাণ্ড জড়িয়ে আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা ইসহাক বর্ধমানীর মতে তিনি বলছেন তিনি একজন অন্যরকম ব্যক্তিত্ব সমাজের বুকে, যিনি সমাজকে সঠিক দিক নির্দেশনা দিয়েছে। যখনই যেটা দরকার হয়েছে মুজাদ্দেদে জামান তখনই সেই কর্মকাণ্ডটা করেছেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সাম্প্রদায়িক যখন তরজোড় চলছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুজাদ্দেদে জামান ধর্মনিরপেক্ষতার উপরে কথা বলেছিলেন। 1927 সালে ইতিহাস খুলে দেখেন মুজাদ্দেদে জামান রহমাতুল্লাহ আলাইহি পটুয়াখালী জেলায় একটা জায়গায় মসজিদে যখন সমস্যা হয়েছিল, তৎকালীন যুগে 20 থেকে 30টা মানুষ তৎকালীন যুগে মারা গিয়েছিল। মুজাদ্দেদে জামানের খলিফা আপনার প্যারিস থেকে ডাক্তার শহীদুল্লাহ চিঠি লিখে মুজাদ্দেদে জামানের নির্দেশে তৎকালীন যুগে সম্প্রীতির বাতাবরণ দিয়েছিলেন। একাধিক জায়গায় মুজাদ্দেদে জামান তার মাধ্যম দিয়ে সম্প্রীতির বাতাবরণ দিয়েছে। 1911 সালে আঞ্জুমানে ওয়াইজিন বাংলা 1329 সালে আপনার 24শে বৈশাখ হিন্দু মুসলমানের সম্প্রীতির জন্য তিনি অক্ষুণ্ণ একটা ভ্রাতৃত্বের মানবতার কথা সমাজের বুকে প্রতিষ্ঠিত করেছিলেন। 1924 সালে 24শে মার্চ মনুমেন্টের ময়দানে মুজাদ্দেদে জামান সর্বভারতের সম্প্রীতির উপরে, মানবতার উপরে, ভ্রাতৃত্বের উপরে মুজাদ্দেদে জামান কথা বলেছিলেন। শুধু ভ্রাতৃত্ব, মানবতা, সম্প্রীতি নয়, তার সাথে সাথে মুজাদ্দেদে জামান বিভিন্ন পত্রিকার মাধ্যম দিয়ে কুসংস্কার দূর করেছিলেন। বিভিন্ন পত্রিকার মাধ্যম দিয়ে সমাজের বুকে কুসমাজকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। ইতিহাস সাক্ষী দিচ্ছে এক এক সময় এক এক রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। বাউল মতবাদের যখন গতি বাড়তে শুরু করেছিল, মুজাদ্দেদে জামান এই বাউল মতবাদের বিরোধিতা করে সমাজকে কোরআন সুন্নাহ
সুন্নাত দাওয়াত দিয়ে ফকি মাসআলার উপরে তর্ক করার চেষ্টা করেছিলেন। কাদিয়ানী দলের যখন তৎপরতা বাড়তে শুরু করলো, ইতিহাস সাক্ষী দিচ্ছে, আজকে জামিয়াতে উলামা বাংলার শতবার্ষিকী পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে দাঁড়িয়ে বলছি, আপনাদের পীরের আওলাদ মুজাদ্দেদে জামানের পীরের রক্তে ধারা আজকে আপনাদের কাছে বলে যাচ্ছি, কাদিয়ানী রক্তধার বিরুদ্ধে মুজাদ্দেদে জামান সচর হয়েছিলেন। যখন গোলাম আহমদ কাদিয়ানী পাঞ্জাবের বুকে যখন সে নিজেকে নবী বলে দাবি করলো, নবী রাসূলের আপনার রিসালাতের বিরুদ্ধে আচরণ হলো, মুস্তাফার বিরুদ্ধে রিসালাতের বিরুদ্ধে কথা বললো, মদিনার দুলালের রিসালাতের বিরুদ্ধে কথা বললো, আখেরি নবী খাতামান নবীকিন ইমামুল মুরসালিনের বিরোধিতা করলো, কাদিয়ানী দলের বিরুদ্ধে তিনি সর্বপ্রথম বিরোধিতা করেছিলেন। কাদিয়ানী দলের একটা পত্রিকা বেরিয়েছিল তৎকালীন যুগে 1925 সালে, আহমদী পত্রিকা, তার বিরুদ্ধে মুজাদ্দেদে জামান কথা বলেছিলেন। আহমদিয়া বুলেটিন 1922 সালে মুজাদ্দেদে জামান তার বিরুদ্ধে কথা বলেছিলেন। শুধু তাই নয়, আল বুশরা 1921 সালে এই আপনার যখন পত্রিকা বেরিয়েছিল কাদিয়ানী প্রচার প্রসারের জন্য, মুজাদ্দেদে জামান তার খলিফা সুফি তুজাম্মেল হোসেন সাহেব সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে কাদিয়ানী রহস্য বলে 1926 সালে একটা কিতাব লিখেছিলেন এবং মৌলভী ইব্রাহিম কাদিয়ানী আপনার কাদিয়ানী বলে একটা বই লিখেছিলেন। মৌলভী ইব্রাহিম 1928 সালে কাদিয়ানীর বিরোধিতা করেছিলেন। যুগে যুগে আমার সংক্ষেপ বক্তব্য এই জায়গায়, আজকে জামিয়াতে উলামা বাংলার শতবার্ষিকী পূর্তি অনুষ্ঠানে আপনারা এসেছেন, এমন একটা ব্যক্তিত্বের আজকে এই সংগঠনের প্রতিষ্ঠিত সংগঠনে আজকে ডাকে এসেছেন পীরজাদা ইমরান উদ্দিন সিদ্দিকী, আপনার সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেবের নেতৃত্বে আপনারা এসেছেন। সময় স্বল্পতা, আমি তথ্য নিয়ে কথা বলতে চেয়েছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে আজকে আপনাদেরকে বিস্তারিত কথা বলতে পারলাম না। এটাই বলতে চাই, শিয়াদের যখন উৎপাত বেড়েছিল মুজাদ্দেদে জামান তার প্রতিবাদ করেছিল, কাদিয়ানীদের যখন উৎপাত বেড়েছিল মুজাদ্দেদে জামান তার প্রতিবাদ করেছিল, বাউল মতবাদের যখন উৎপাত বেড়েছিল মুজাদ্দেদে জামান তার প্রতিবাদ করেছিল, ভণ্ড ফকিরদের যখন উৎপাত বেড়েছিল মুজাদ্দেদে জামান তার প্রতিবাদ করেছিল, ওয়াহাবিয়াত যেটাকে বলে মুহাম্মাদিয়া দল যারা বলতো তৎকালীন যুগে, অর্থাৎ যারা ফিকহ শরীফ ইজমা কিয়াসকে বিরোধিতা করে, তাদেরও যখন উৎপাত বেড়েছিল মুজাদ্দেদে জামান তাদেরও বিরোধিতা করেছিল। কমপ্লিটনেস, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম যেমন পরিপূর্ণ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, মনে রাখবেন আপনার আমার মুজাদ্দেদে জামানের জীবন চরিত্রটাকেও তিনি পরিপূর্ণতার সাথে সমাজের মানুষের কাছে প্রেজেন্টেশন করেছিলেন। সমাজকে গাইড করে সঠিক দিক নির্দেশনা, সঠিক রাস্তা, সঠিক পথ আমার মুজাদ্দেদে জামান দিয়েছে। তাই আজকে গর্বের সাথে শতবার্ষিক এই আজকে জামিয়াতে উলামা বাংলার এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমার বাম দিকে দাঁড়িয়ে আছে আমার দুলাভাই সৈয়দ সাজ্জাদ হোসেন। 3 মাস ধরে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে মেহনত করে মানুষের ঘরে ঘরে গিয়ে কার জন্য দাওয়াত দিয়েছে, যে আপনাকে পথ দেখিয়েছে, যে আপনাকে রাস্তা দেখিয়েছে, যে আপনাকে রুট দেখিয়েছে, যে আপনাকে কোরআনের দাওয়াত দিয়েছে, যে আপনাকে সিজদা শিখিয়েছে, যে আপনাকে রুকু শিখিয়েছে, যে আপনাকে তাসবিহ শিখিয়েছে, যে জান্নাতের রাস্তা আপনাকে দেখিয়েছে, তারই একটা সংগঠন জামিয়াতে উলামা বাংলা। তার শতবার্ষিকী পূর্তি উপলক্ষে আপনি আসেন, এটা আপনাদেরকে নিয়ে এসে দয়া করে নে, আপনারা গর্বর পরিচয় দিবেন পরবর্তী প্রজন্মকে, সেটাকে গর্বের সাথে যেন আপনি বেঁচে থাকতে পারেন যে 100 বছর পূর্তি উপলক্ষে মুজাদ্দেদে জামানের ওই আমার দাদা পীরের সংগঠনে আমরা গিয়েছিলাম। এই গর্বের পরিচয় দেওয়ার জন্য আপনাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে। আজকে আপনারা গর্বিত দাদা পীরের দরবারে এসেছেন, মুজাদ্দেদে জামানের শতবার্ষিকী এই আপনার জামিয়াতে উলামার শতবার্ষিকী অনুষ্ঠানে এসেছেন। শেষ কথা বলে যাই, এমন একটা ব্যক্তিত্বের প্রতিষ্ঠিত সংগঠনের শতবার্ষিকী উপলক্ষে এসেছেন যে ব্যক্তির মাসলাকটা গোটা পৃথিবীর যে কোনো জায়গায় দিবেন, যে কোনো স্থানে দিবেন, সব জায়গা থেকে আওয়াজ এসেছে হাজা শাইখুন সহিহ। এই মানুষটা সঠিক ছিলেন, সঠিক রাস্তা মানুষকে দেখিয়ে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আপনার